নটরাজ নৃত্যাঙ্গনের পরিচালনায় চিত্রাঙ্গদা মঞ্চস্থ হল ডানকুনি বইমেলা প্রাঙ্গণে। খুদেদের অনবদ্য নৃত্যের পাশাপাশি নৃত্যনাট্য চিত্রাঙ্গদা মন জয় করে দর্শকদের। নেপথ্যে নটরাজ নৃত্যাঙ্গনের কর্ণধার তথা নৃত্যশিল্পী সকলের প্রিয় ডোরাদি। তবে নৃত্যের পাশাপাশি চমক ছিল সুস্মিতা ওরফে ডোরাদির পুনরায় মঞ্চে ফিরে আসাকে কেন্দ্র করে। দীর্ঘদিন পর নিজেকে অর্জুন রূপে মঞ্চে তুলে ধরলেন সংস্থার কর্ণধার। অন্যদিকে যোগ্য সঙ্গতদারে তাঁরই শিক্ষার্থীরা। এদিন নবপ্রজন্মকে মোবাইল ছেড়ে বই ও নিজ ভালোবাসার শিল্পগুলোকে সময় দেওয়ার কথা জানালেন শিল্পী ডোরা। প্রকৃতি তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে কোন বনে যাবো সীতারে খেলা যায় গভীরা আজ ছুটে দিন বলো চাই। ব্রহ্মচারী ব্রতধারী মোর পূজায় তব ছিল তবে কেন বলো বলো তুমি স্বপ্ন নাও নাও স্বপ্ন নাও পৌরুষ গর্ব মহমার সর্ব পাণ্ডব আমি অর্জুন গান্ধীব ধন্যা। পরিবেশনা এখানেই শেষ হলো। আমাকে কি বলেছে রে? ডোরাদি,
তো যাই হোক, আমি ডোরাদি অনেক বছর পর আমি স্টুডেন্টদের সঙ্গে পারফর্ম করলাম। অ্যাজ এ টিচার আমি নটরাজ নৃত্যাঙ্গনের এখনো কর্ণধার, কিন্তু মেয়েরা, আমার বড় মেয়েরা এতই এক্সপার্ট আমার লাগেও না, এবং আমাকে এবার বললো দিদিভাই করতেই হবে, তো করলাম, ভালোই লাগলো। একটা সকালে মিলে হাততালি দিন, খুব সুন্দর উপস্থাপনা। ডানকুনি বইমেলাকে এই আমাদের এলাকার দলগুলো সমৃদ্ধ করছে, এরকমভাবে চলুক। এবং সর্বোপরি সুস্মিতার জন্য আর একটা জোরে হাততালি, আপনারা সঙ্গে থাকবেন। প্রথমত স্টুডেন্টদের জন্যই আমার ওঠা, আর ওরা সবসময় ভালো করে সেটা চোখ দিয়ে দেখতে ভালোবাসি। এবার আমি নিজে করলাম, ওরা তাতে আরও সাহস পেয়েছে, ওদের জন্য আমি আরও সাহস পেয়েছি যে না, ওরা আমাকে ম্যাম এখানে ঢোকা আছে, এখানটা ঢোকা আছে, এই জায়গাগুলো আমাকে ভীষণভাবে হেল্প করেছে। বলে দিয়েছিলাম যে যদি ভুলে যাস আমাকে কিন্তু বলবি তোরা। মানে এটা তো একটা মায়ের মতন হয়ে যায়। আমি এই যেরকম মায়েরা বাচ্চাদের বলে না যে এটা হলে এই হবে, যেরকম মানে আমি যেরকম বকি, ওরা আমাকে আবার সেই জায়গাটা দিদি ম্যাম পারবে, দিদিভাই তুমি পারবে। বইমেলা এসছো, বই পড়ো, বই কেনো, যেটা এখন কমে যাচ্ছে। মোবাইলটাকে বাদ দাও, টিভি বাদ দাও, আস্তে আস্তে যেগুলো শিখছো সেগুলোকে নিয়ে সময় দাও, তাতে মনে আমার ভালো হবে। ফোনটা এত বাজে জায়গা, সেটা থেকে যেন একটু দূরে থাকাটাই ভালো আমার মনে হয়। খুব ভালো লাগলো। প্রথমত এর আগে একটা নৃত্যনাট্য করেছিলাম, আর এইটাতে একটা পাঠ করলাম। পাঠ করতে প্রথমে একটু নার্ভাস লাগে, তারপর খুব ভালো লাগে। যেভাবে প্র্যাকটিস করানো হয় অনেক দিন ধরে, বলে বলে ম্যাম বলে বলে এটা ঠিক কর, ওটা ঠিক কর, দিদিরা সব হেল্প করে, এই করে সব একদম ঠিকঠাক, ভালো লাগলো। সবার এই নৃত্যনাট্য, নাচ এগুলো নিয়ে থাকা উচিত। ভালো, এই জিনিসগুলো খুব ভালো, এগুলো করলেও মনও ভালো থাকে, সবই ভালো থাকে। তো এইগুলো নিয়ে একটু চর্চা করা খুব ভালো, দরকার। ভীষণ ভীষণ আনন্দ লেগেছে। প্রথমে মেয়ে একটু টেনশন করছিল, ম্যামের সাথে স্টেজ শেয়ার করবে, সেটা একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে ভীষণ, আর ওদের ম্যাম তো ভীষণ ফ্রি, পুরো মায়ের মতো, বন্ধুর মতো, সব কিছুই ভীষণ। মানে আজকে আমাদের সত্যিই একটা আনন্দের দিন, আমরাও খুব খুশি হয়েছি। তো ও তো ছোটো থেকেই এখানে নাচ শিখছে, একদম 3 বছর বয়স থেকে নটরাজ নৃত্যাঙ্গনে নাচ শিখছে। এটা মানে আমাদের পুরো একটা, আমাদেরই একটা পরিবারের মতন, মানে পুরো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি যেটাকে বলা যায়। আমরা খুব খুশি এখানে।